একজন সালাউদ্দিন আম্মার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের জিএস। এই ছেলেটা একটা চরম লেভেলের স্বঘোষিত বেয়াদব, উগ্র এবং হিংস্র। এই সালাউদ্দিন আম্মারের যে সন্ত্রাসী কর্মকাণ্ড এবং তাণ্ডব, তা আমরা 2024-এর 5 অগস্টের পর একের পর এক দেখেছি। 2024-এর 5 অগস্টের পর সালাউদ্দিন আম্মার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক বড় মাপের নেতা বনে গেছেন। তো নেতা হয়েছেন ভালো কথা, যোগ্য নেতৃত্বের নেতাদের যে চরিত্র, আদর্শ, গুণাবলী সেগুলো নিয়ে সামনে আসেন। আপনারাই তো বলেন যে শিবির মানেই হলো চরিত্রবান, আদর্শিক এবং যোগ্য নেতৃত্বই নাকি শিবিরের নেতৃত্ব মানেই নাকি সেখানে একটা জান্নাতের আবহ, একটা জান্নাতি পরিবেশ। তো সেই চরিত্র তো আমরা সালাউদ্দিন আম্মারের নেতৃত্ব থেকে দেখেছি, তাই না? তিনি কতক্ষণ একে মারেন, একে পিটান, একে লড়ান, শিক্ষকদেরকে অপমানিত করেন, লাঞ্ছিত করেন, শিক্ষকদেরকে গাছে টানিয়ে গাছে ঝুলিয়ে পেটানোর জন্য হুমকি ধামকি দেন, শিক্ষকদেরকে বিভিন্ন ধরনের থ্রেট দেন, বিশ্ববিদ্যালয়ের ডিনদেরকে অন্যায় পদ্ধতিতে পদত্যাগ করতে বাধ্য করান। বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম কোনো মিটিং ডাকলে সেখানে সন্ত্রাসী কায়দায় এই সালাউদ্দিন আম্মার এন্ট্রি নেয়। সে প্রাউডলি সেখানে গিয়ে বলে যে হ্যাঁ আমি বেয়াদব, তো হয়েছেটা কি? আবার এই সালাউদ্দিন আম্মার ঢাকার শাহবাগে এসে নারী পুরুষকে এক জায়গায় রেখে ওই ওসমান হাদির স্ববর্গীয় মবর্গীয় এটা ওইটা ছিঁড়ে ফেলবে, সেই অশ্লীল অশালীন গালিগালাজ নারীদের মুখ থেকে পর্যন্ত তিনি দেওয়ায়। তো শিবিরের নেতৃত্ব মানে কি সেটা মনে হয় সালাউদ্দিন আম্মারকে দিয়ে আমরা চিনতে পেরেছি। তো তখন তো ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার ছিল, আর ডক্টর ইউনূসের সরকার মানেই সেই 18 মাস ছিল একটা মবের রাজ্য। ডক্টর ইউনূস অঘোষিতভাবে মব সন্ত্রাসকে বৈধতা দিয়েছিল, আর এই সালাউদ্দিন আম্মাররা সেই মব সন্ত্রাস প্রতিষ্ঠা করেছে। কিন্তু এখনো কি ডক্টর ইউনূসের সেই মবের রাজ্য আছে? গতকালকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে তাদের পার্সোনাল একটা প্রেম ঘটিত বিষয়, সেটিকে রাজনীতিতে রূপ দিয়ে ছাত্রলীগ ট্যাগ দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে যেভাবে সালাউদ্দিন আম্মাররা পিটিয়েছে, যে সন্ত্রাসী তাণ্ডব আমরা দেখলাম, রীতিমতো অবাক হওয়ার মতো। এই সালাউদ্দিন আম্মারের সন্ত্রাসী তাণ্ডব দেখে বোঝার কোনো উপায় নেই যে বিশ্ববিদ্যালয়ে আলাদা কোনো প্রক্টোরিয়াল টিম আছে কিনা, বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক টিম বলতে কিছু আছে কিনা। মনে হচ্ছে পুরো রাজশাহী বিশ্ববিদ্যালয় মানেই একজন সালাউদ্দিন আম্মার। প্রক্টোরিয়াল টিমের দায়িত্বও সে নিয়ে নিয়েছে, প্রশাসনিক টিমের দায়িত্বও সে নিয়ে নিয়েছে, মানে পুরো বিচার ব্যবস্থাই যেন এক সালাউদ্দিন আম্মারের হাতে। দর্শক শ্রোতা, আজকে এই বিষয় নিয়ে কিছু কথা বলবো। তো চলুন ডিরেক্ট হিট দ্য পয়েন্টে। শুরুতে আসি ঘটনা প্রসঙ্গে। পেপার পত্রিকা পড়ে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমার পরিচিত শিক্ষার্থী যারা এখন আছে তাদের কাছ থেকে যতটুকু জানলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন নারী শিক্ষার্থী ছাত্রী, সে একই সাথে দুটো প্রেম করে। একটি প্রেম করছেন শিবিরের এক কর্মীর সাথে, আরেকটি প্রেম করছেন শিবির ব্যতীত এক শিক্ষার্থীর সাথে। তো শিবির ব্যতীত এই শিক্ষার্থী সম্পর্কে বিভিন্ন তথ্য পাওয়া যায়। অনেকে বলছে যে সে আওয়ামী লীগের সময় ছাত্রলীগ করতো ওই বিশ্ববিদ্যালয়ে, এখন সে ছাত্রদল করছে। আবার অনেকে বলছে সরাসরি সে কোনো ছাত্র দলের সাথে জড়িত না, তার বন্ধু বান্ধবরা ছাত্র রাজনীতির সাথে জড়িত আছে। যাই হোক না কেন, আলোচনার স্বার্থে ধরে নিলাম যে ওই প্রেমিক ছেলেও আগে ছাত্রলীগ করতো, ধরে নিলাম। তো সে ছাত্রলীগ করলে কোন লেভেলের ছাত্রলীগ করতো সেটাও অনুমান করা যায়। কোনো পোস্টেড নেতা যে ছিল না সেটা নিশ্চিত, কারণ পোস্টেড ছাত্রলীগ নেতারা তো বিশ্ববিদ্যালয়ে প্রবেশই করতে পারে না, প্রেম করবে তো দূরের কথা। তো এমন পোস্টেড না এমন ছাত্রলীগের নেতারা নতুন করে ছাত্র দলে যুক্ত হতেই পারে। শিবিরেও তো অহরহ যুক্ত হতে আমরা দেখছি ছাত্রলীগের নেতাকর্মীদেরকে। যাই হোক, তো এই যে তাদের ত্রিভুজ প্রেমের কাহিনী, সেই প্রেমের মধ্যে কোনো একটা ঝামেলা তৈরি হয়েছে। এখন প্রেম তো ইন্টারনাল জিনিস, সেই ইন্টারনাল কি ঘটেছে সেটা আমাদের জানার কথাও না। তবে হয়তোবা অনুমান নির্ভর আমরা বলতে পারি, এমনটাও হতে পারে যে শিবিরের যে প্রেমিক সে হয়তোবা ওই ছাত্রীকে বলতে পারে যে তুমি শিবির ব্যতীত কারো সাথে প্রেম করো না, করতে পারবা না, কারণ শিবির একটা ইসলামিক লেবাজে প্রেম করে, একটা ইসলামিক ফ্রেমে প্রেম করে, এটা একটা জায়েজ পদ্ধতি। তো তোমাকে শুধু জায়েজ পদ্ধতির প্রেমটাই করতে হবে, ওই ছেলের থেকে তুমি দূরে থাকো, এটাও হতে পারে। অথবা ওই যে ছেলে যে শিবির করে না, সেও এই তার প্রেমিকাকে বলতে পারে যে তুমি শিবির থেকে সরে আসো, শিবির ভালো না। কিছুদিন আগে এমপি নজরুলের কাণ্ড দেখেছো।
অনেক কিছু ঘটতে পারে অ্যাটসেট্রা অ্যাটসেট্রা, তাদের মধ্যে কোনো একটা ঝামেলা হয়েছে। তো পরে ওই যে শিবির ব্যতীত যে প্রেমিক, যাকে ছাত্রলীগ ছাত্রদল ট্যাগ দেওয়া হচ্ছে বা বলা হচ্ছে, সেই প্রেমিক এই ছাত্রীকে বিভিন্ন ধরনের হুমকি ধামকি থ্রেট দিয়েছে। এটা এক ধরনের তথ্য পেয়েছি। আর এক ধরনের তথ্য পেয়েছি যে ওই যে ছাত্রলীগ বা ছাত্রদল করা বা সাধারণ শিক্ষার্থী যাই হোক, ওই যে প্রেমিক, তার সাথে আসলে এই মেয়ের প্রেমের সম্পর্ক নেই। এই মেয়ে শুধু প্রেম করছে ওই শিবিরের সাথে, ইসলামিক লেবাসের প্রেম সে করছে, বৈধ প্রেম। তো এই ছেলেটা নতুন করে এই মেয়েকে প্রেমের প্রপোজাল দিচ্ছে, কিন্তু মেয়ে প্রত্যাখ্যান করছে, তাই এই ছেলে এই মেয়েকে বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিচ্ছে। এখন যে ঘটনাই ঘটুক না কেন, ওই ছেলে এই মেয়েকে বিভিন্ন ধরনের থ্রেট বা হুমকি ধামকি দিচ্ছে, এটা মোটামুটি সকল তথ্য থেকেই পাওয়া যাচ্ছে। তো এরপরে এই মেয়ে যেটা করেছে, তার যে সেই ইসলামিক বয়ফ্রেন্ড, শিবিরের বয়ফ্রেন্ড, তাকে সাথে নিয়ে প্রক্টোরিয়াল টিমের কাছে একটা অভিযোগপত্র দিয়েছে যে আমাকে প্রাণনাশের হুমকি দিয়েছে, মেরে ফেলার হুমকি দিয়েছে। তো এই ছাত্রী কিন্তু ঠিক কাজ করেছে। সে কিন্তু এই অভিযোগ নিয়ে সালাউদ্দিন আম্মারের কাছে যায়নি, সে কিন্তু অভিযোগটা প্রক্টোরিয়াল টিমের কাছে দিয়েছে। আইন এটাই বলে, নিয়ম এটাই বলে। তাহলে এর বিচারটাও, এর মীমাংসাটাও প্রক্টোরিয়াল টিমই করবে। প্রক্টোরিয়াল টিম উভয় পক্ষকে নিয়ে বসেছে। সেখানে ওই যে শিবির ব্যতীত যে প্রেমিক, যার বিরুদ্ধে এই হুমকি ধামকি দেওয়ার অভিযোগ, সেই ছেলে তার আরো 2-4 জন বন্ধু নিয়ে এসেছে, বসেছে। প্রক্টোরিয়াল টিম এটা দেখবে। তো এই মুহূর্তে এসে এই যে সালাউদ্দিন আম্মার, তার এন্ট্রি নিতে হবে। মানে সিনেমায় যেভাবে এন্ট্রি নেয় সেভাবে এখন এখানে মানে গুন্ডা বা সন্ত্রাসী স্টাইলে তার এন্ট্রি নিতে হবে। সে এন্ট্রি নিল বেলচা হাতে। আপনারা আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখবেন যে বেলচা একটা হাতে নিয়ে তাকে কেউ দাবাতে পারে না, রুখতে পারে না, ধরে রাখতে পারে না। সে সামনে এগিয়ে যাচ্ছে, সে পিটিয়ে সবকিছু চুরমার করে দিবে। তো আপনার বেলচা এত ভালো লাগে, আপনি বেলচা নিয়ে ওই যে বালুর মাঠে কাজ করতে যান না কেন, ওই যে বিল্ডিং এর কনস্ট্রাকশনের কাজে যান, কাজে দিবে। বিশ্ববিদ্যালয়ের কোনো কনস্ট্রাকটিভ কাজ টাজ হচ্ছে না, সেখানে যান ইট বালু সিমেন্ট মিক্স করতে। কিন্তু সে বেলচা নিয়ে আসছে বিশ্ববিদ্যালয়ের আর একজন শিক্ষার্থীকে পেটানোর জন্য, এবং সে ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের রাকসুর একজন জিএস। কল্পনা করতে পারেন? প্রক্টরের সামনে বসে শিক্ষার্থীদেরকে বেদরক পেটাচ্ছে। সালাউদ্দিন আম্মারের হাতে বেলচা, তার অন্যান্য শিবিরের সাঙ্গপাঙ্গ যারা আছে তাদের হাতে বাঁশ, লাঠি, চেয়ার ভেঙে চেয়ারের পায়া পর্যন্ত নিয়েছে। প্রক্টরের সাহায্যে যাদেরকে পেটানো হচ্ছিল ওদেরকে লাইব্রেরিতে ঢুকিয়ে দেওয়া হয়েছে। তো লাইব্রেরিতে তো সাধারণ শিক্ষার্থীরা পড়াশোনা করে, এই সালাউদ্দিন আম্মাররা তাদের সাঙ্গপাঙ্গ নিয়ে সেই লাইব্রেরির মধ্যে ঢুকে পড়ালেখার পরিবেশ নষ্ট করে ওদেরকে বেদরক পিটিয়েছে। আমরা সোশ্যাল মিডিয়ায় ভিডিও ক্লিপসে এগুলো দেখেছি। তো এই হলো ঘটনা। তো সালাউদ্দিন আম্মারের এখানে এন্ট্রি যেহেতু সে নিয়েছে, এখন তো একটা রাজনৈতিক বয়ান এখানে তৈরি করতে হবে, ন্যারেটিভ তৈরি করতে হবে। তো কি তৈরি করলো? বলল যে এরই আগে এই যে যাদের বিরুদ্ধে অভিযোগ, তারা নাকি রাকসুর অফিসে হামলা চালিয়েছে, ভাঙচুর করেছে। তো যদি হামলা চালায়, ভাঙচুর করে, তার তথ্য প্রমাণ এভিডেন্স নিয়ে সালাউদ্দিন আম্মারদের উচিত ছিল এই প্রক্টোরিয়াল টিমের কাছেই অভিযোগ দেয়া। প্রক্টোরিয়াল টিম সেটি নিয়ে বসবে, সেখানে এই সালাউদ্দিন আম্মাররা একটা পক্ষ হয়ে বসবে, তারা তাদের তথ্য এভিডেন্স যা আছে উপস্থাপন করবে, এটাই তো নিয়ম বলে। কিন্তু না, সালাউদ্দিন আম্মার নিজেই মানে বিচার ব্যবস্থা হাতে তুলে নিয়েছে, সে নিজেই বেলচা দিয়ে সব বিচার উদ্ধার করে ফেলবে। আর কি করেছে? বলছে যে এরা ছাত্রলীগ করে। এভিডেন্স কি? এভিডেন্স হলো ওই যেই ছেলে হুমকি দামকি দিয়েছে, তার এক ফ্রেন্ড, আনাস না জানো কি নাম দেখলাম, তো সেই ছেলের মোবাইল নাকি সার্চ করেছে সালাউদ্দিন আম্মাররা। সেখানে তার সাথে ছাত্রলীগের, পূর্ববর্তী ছাত্রলীগের নেতাকর্মীদের অনেক ছবি পেয়েছে। এই দিয়ে তারা প্রমাণ করে ফেলেছে তারা সবাই ছাত্রলীগ করে, এবং সেই ছাত্রলীগ ট্যাগ দিয়ে তাদেরকে এই মারধর প্রকাশ্যে, যা আমরা দেখলাম, পিটিয়েছে। এবার আসি আমার কয়েকটা প্রশ্নে। নাম্বার 1, সালাউদ্দিন আম্মাররা কোন ক্ষমতা বলে, কোন আইন বলে বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীর মোবাইল সার্চ করলো? আওয়ামী লীগের সময়ে এই বিএনপি জামাত যখনই ঢাকায় বা বিভাগীয় শহরে বড় কোনো মহাসমাবেশ বা প্রোগ্রামের ডাক দিত, তখন আমরা দেখতাম যে পুলিশ ওই গাড়িতে বা বিভিন্ন গাড়ি থামিয়ে মানে তল্লাশি চৌকি বসিয়ে যাত্রীদের মোবাইল সার্চ করতো, মোবাইল দেখতো। তখন কিন্তু এর বিরোধিতা করেছিলাম যে পুলিশ আইন শৃঙ্খলা রক্ষা করবে, ভালো কথা, তাই বলে
মোবাইল সার্চ করে কিভাবে? এটা মানুষের প্রাইভেসি লঙ্ঘন হচ্ছে না? তখন আমরা আইন শৃঙ্খলা বাহিনী পুলিশের অ্যাক্টিভিটির বিরুদ্ধে সেম কথা বলেছি, অথচ সেই সেম কাজ এখন সালাউদ্দিন আম্মাররা নিজেরা করতেছে। এটা তো রীতিমতো ফৌজদারি অপরাধ। সালাউদ্দিন আম্মারদের বিরুদ্ধে এই প্রাইভেসি লঙ্ঘনের জন্য তো মামলা করা উচিত, ফৌজদারি মামলা হওয়া উচিত। এটা গেল একটা। এরপরে সেই আওয়ামী লীগের সময়ে আমরা এই বিশ্ববিদ্যালয়গুলোতে দেখেছি যে ছাত্রদল বা শিবিরের কোনো প্রোগ্রাম বা তাদের কোনো উপস্থিতি থাকলেই ছাত্রলীগ তাদেরকে ধাওয়া দিত, তাদেরকে পেটাতো। তখন ছাত্রলীগের বিরুদ্ধে কথা বলেছিলাম যে ছাত্রলীগ এদেরকে পেটাচ্ছে কেন? এদের বিরুদ্ধে মামলা থাকলে সেটা প্রক্টোরিয়াল টিম দেখবে, প্রশাসন দেখবে। ছাত্রলীগ প্রক্টোরিয়াল টিমকে ইনফর্ম করতে পারে, পেটাতে তো পারে না। তো এখন শিবির যা করছে, সালাউদ্দিন আম্মাররা যা করছে, তা কি সেই সময়ের ছাত্রলীগের কাজকে বৈধতা দিচ্ছে? তাহলে কি এখন এসে বলতে হবে সেই সময় ছাত্রলীগ যে শিবিরদেরকে ধরে ধরে পিটাইতো সেটা ছাত্রলীগ ঠিক করতো? আরেকটা প্রশ্ন, মোবাইল সার্চ করে ছাত্রলীগের সাথে ছবি পাইলেই যদি তাদেরকে ছাত্রলীগ ট্যাগ দিয়ে পেটানো যায়, তাহলে তো প্রথমে পেটানো দরকার সাদিক কায়েম এবং এস এম ফরহাদকে। তাদের তো শুধু ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে ছবি না, ভিডিও দেখা গেছে, শেখ হাসিনা জয় বাংলার স্লোগান পর্যন্ত তাদেরকে দিতে দেখা গেছে। তো সাদিক কায়েম এস এম ফরহাদকে এইভাবে বেলচা হাতে পিটানোর দায়িত্বটা কি সালাউদ্দিন আম্মার নিবে? এই প্রশ্নটা রেখে গেলাম। এবার আসি আটকে ওঠার মতো আরো ভয়াবহ যে তথ্য, যেই শিক্ষার্থীদেরকে সালাউদ্দিন আম্মাররা পেটালো সেই শিক্ষার্থীদেরকে পুলিশ আবার গ্রেপ্তার করেছে। পুলিশ গ্রেপ্তার করে কি হিসাবে গ্রেপ্তার করেছে? সন্ত্রাস বিরোধী আইনে তাদেরকে মামলা দেখিয়ে গ্রেপ্তার করেছে। তারা নাকি সন্ত্রাসী করেছে। কল্পনা করতে পারেন সন্ত্রাসী কর্মকাণ্ড করলো কারা? সালাউদ্দিন আম্মাররা। প্রকাশ্যে পেটালো। ফৌজদারি অপরাধ করলো কারা? সালাউদ্দিন আম্মাররা। অন্য শিক্ষার্থীর মোবাইল চেক করলো। তো মামলাটা তো তাদের বিরুদ্ধে হওয়া উচিত ছিল, গ্রেপ্তার তো তাদের করা উচিত ছিল। কিন্তু যারা ভুক্তভোগী, যাদেরকে পেটালো তাদেরকেই আবার সন্ত্রাস বিরোধী আইনে মামলা দিয়ে গ্রেপ্তারও করা হলো। কিসের আলামত এটি? এই আলামত তো ডক্টর ইউনূসের সময় দেখেছিলাম, মবের রাজ্যে দেখেছিলাম, যে লতিফ সিদ্দিকী, সাংবাদিক পান্না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের কার্জন স্যার, তারা মুক্তিযুদ্ধ সংবিধান নিয়ে গোলটেবিল বৈঠক করলে সেখানে জুলাই যোদ্ধা নামে গিয়ে তারা আক্রমণ করলো, ভাঙচুর করলো, তাদেরকে অপমান অপদস্থ করলো। আর পুলিশ গিয়ে আবার ওই লতিফ সিদ্দিকী, সাংবাদিক পান্না, কার্জন স্যারদেরকেই গ্রেপ্তার করে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দিয়ে দিল। তো তখন তো ডক্টর ইউনূসের মবের রাজ্য ছিল। এরপরে ওই যে এই বিএনপির সময়, বিএনপির ক্ষমতায় নেওয়ার শুরুর দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 7ই মার্চের ভাষণ বাজানোর জন্য ইমি সহ তাদের কয়েকজনকে কিন্তু গ্রেপ্তার করেছিল, সন্ত্রাস বিরোধী আইনে মামলা দিয়েছিল। তখনও কিন্তু এই ইমিকে বা তার সাথে যারা ছিল তাদেরকে মারধর করেছিল এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের প্যানেল, ডাকসুর প্যানেল, সেখানে জোবায়ের ছিল, মোসাদ্দেক ছিল। তো মারলো জোবায়ের, মোসাদ্দেকরা, গ্রেপ্তার করা উচিত ছিল তাদের, পাল্টা গ্রেপ্তার করেছে ইমিকে, ইমি সহ আরো কয়েকজনকে। তো সেই সময়কার যে এই যে অন্যায় অত্যাচারগুলো আমরা দেখেছি, যে মারে একদল, তাদেরকে বৈধতা দিয়ে দিচ্ছে, তারা নির্দোষ, আর যারা মার খেয়েছে তাদেরকে গ্রেপ্তার করে, সেই ঘটনা দেখি পরম্পরায় এখনো ঘটছে। তো কনক্লুশনে এসে যেটা বলতে চাই, আচ্ছা ছাত্রদল কোথায়? রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কি কোনো অস্তিত্ব আছে? শিবির তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড যেভাবে প্রতিষ্ঠা করছে, ছাত্রদল কি এটা বসে বসে দেখছে? বা বিএনপি কি ছাত্রলীগকে পেটানোর জন্য শিবিরকে লাইসেন্স দিয়ে দিয়েছে, এই জন্য বিএনপি চুপ? এই যে 7ই অগস্টের ভাষণ বাজানোর জন্য ইমি সহ যাদেরকে সেই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোসাদ্দেক এবং জোবায়েররা পিটিয়েছিল, তাদেরকে হেনস্থা করেছিল, পুলিশে দিয়েছিল, তখনও কিন্তু দেখেছি ছাত্রদল সেখানে চুপ ছিল। তো ছাত্রদল, বিএনপি তারা চাচ্ছে যে শিবির ছাত্রলীগদেরকে পেটাক। যদি সেটি চেয়ে থাকেন তাহলে কিন্তু চরম লেভেলের ভুল করতেছেন। আমি বলছি না যে ছাত্রদল শিবিরের সাথে মুখোমুখি হয়ে রক্তক্ষয়ী সংঘাতে যাবে বা ছাত্রদলও একটা শিবিরের মতো মব সন্ত্রাসী কায়েম করবে, আমি সেটি বলছি না। বিএনপি জাতীয়তাবাদী আদর্শের রাজনীতি করে, তাদেরই ছাত্র সংগঠন ছাত্রদল, তো তারা তাদের অবস্থানটা জানান দিবে না? শিবির তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড করবে, ছাত্রদল প্রতিবাদটা তো অন্তত করবে, কিন্তু সেটা দেখছি না। তো এই যে শিবিরদেরকে লাইসেন্স দিয়ে দিয়েছেন ছাত্রলীগ পেটানোর জন্য, ছাত্রলীগের ট্যাগ দিয়ে যাকে তাকে পেটানোর জন্য, পিটাতে পেটাতে এখন কোন জায়গায় গিয়ে পৌঁছেছে টের পেয়েছেন?
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যেই ছেলেকে কেন্দ্র করে এই ঘটনা, যাকে পেটানো হয়েছে, বলা হচ্ছে ছাত্রদলের কর্মী, তাহলে ছাত্রলীগের ট্যাগ দিয়ে এখন কিন্তু শিবির অলরেডি ছাত্রদল পিটানো শুরু করে দিয়েছে। তো সামনে ওয়েট করেন, এই শিবির ছাত্রলীগের লুঙ্গির তলে ঢুকে যা করেছে তা তো আমরা দেখেছি। সাদিক কায়েম, এস এম ফরহাদরা পরবর্তীতে যখন সামনে এসেছে তখন তো টের পেয়েছে অনেকে। তো এখন কি শিবির তাহলে মোটামুটি ছাত্রদলের লুঙ্গির তলে ঢুকতেছে, আর ছাত্রদল লুঙ্গি ফাঁক করে দিচ্ছে যে তোমরা আমাদের তলে এসে ঢুকো এবং ছাত্রলীগ পেটাও, ছাত্রলীগ ট্যাগ দিয়ে পেটাও, আমরা কিচ্ছু বলবো না। তো খেয়াল রাখেন তাহলে যে ছাত্রদলের লুঙ্গিটা শেষ পর্যন্ত থাকে কিনা, বা লুঙ্গির নিচের পার্সপাতি ঠিকঠাক মতো থাকে কিনা। শিবিরকে যেই স্থান দিচ্ছেন, আশ্রয় দিচ্ছেন, প্রশ্রয় দিচ্ছেন, এর ফলাফল কোন জায়গায় গিয়ে গড়ায়। তো সর্বশেষ এতটুকুই বলবো যে বিএনপি সরকার যদি সচেতন হয়ে থাকে তাহলে সন্ত্রাস বিরোধী আইনে যদি গ্রেপ্তার করতে হয়, এই সালাউদ্দিন আম্মারকে করতে হবে, সালাউদ্দিন আম্মারের সাঙ্গপাঙ্গদেরকে করতে হবে। আর যেই সকল আহত শিক্ষার্থীদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে নিঃশর্তে মুক্তি দিতে হবে। আর যদি এটি বিএনপি সরকার করতে না পারে তাহলে এর ফলাফল যে কোন দিকে যাবে সেটার জন্য বিএনপি প্রস্তুত থাকতে পারে। দর্শক শ্রোতা, আজকে এ পর্যন্তই। আপনারা আপনাদের মতামত দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।